তাহলে পেপারটা আমাকে দিন। ওই পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। তোর হাজবেন্ডই যে শেহজাদ চৌধুরী, এটা কি বুঝতে তোর আর বাকি আছে? আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? জি। দুনিয়া টাকার গোলাম নাটকের 21 নম্বর এপিসোড কবে আসবে আর অফিসিয়াল রিলিজের আগেই কিভাবে দেখতে পারবেন সবকিছুই আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে যা ঘটতে যাচ্ছে তা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। গত এপিসোডে আমরা দেখেছি শেহজাদের কারণে সবার সামনে ভয়ঙ্কর অপমানের শিকার হয় মন্ত্রী। যে মন্ত্রী নিজের ক্ষমতার জোরে এতদিন সবাইকে ভয় দেখিয়ে এসেছে, সে আজ প্রথমবারের মতো সাধারণ মানুষের সামনে মাথা নিচু করতে বাধ্য হয়। ঘটনা শুরু হয় যখন শেহজাদ সেই মেয়েটির বাড়িতে যায় যে মন্ত্রীর অত্যাচারের কারণে আত্মহত্যা করেছিল। শেহজাদের উদ্দেশ্য ছিল মেয়েটির বাবার পাশে দাঁড়ানো এবং মন্ত্রীকে নিজের ভুল স্বীকার করানো। ঠিক তখনই সেখানে হঠাৎ করে উপস্থিত হয় মন্ত্রী, কিন্তু মন্ত্রী বুঝতেই পারেনি যে আশেপাশে আগে থেকেই অনেক সাংবাদিক ও নিউজ চ্যানেলের লোকজন অপেক্ষা করছিল। মন্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গেই সবাই তাকে ঘিরে ধরে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করে। আপনার ক্ষমতার অপব্যবহারে আর কত মানুষ প্রাণ হারিয়েছে? এই মৃত্যুর জন্য আপনি কি নিজেকে দায়ী মনে করেন? আজ কি আপনি সত্যিটা স্বীকার করবেন? এমন অসংখ্য প্রশ্নে মন্ত্রী সম্পূর্ণ চাপে পড়ে যায়। এরপর শেহজাদ মেয়েটির বাবাকে সবার সামনে নিয়ে এসে মন্ত্রীকে বলে, আজ আপনার ভুলের জন্য ক্ষমা চাইতেই হবে। প্রথমে মন্ত্রী কোনোভাবেই ক্ষমা চাইতে রাজি হয় না, কারণ সে জীবনে কখনো কারো কাছে মাথা নত করেনি। কিন্তু চারদিকে অসংখ্য মানুষ, সাংবাদিক এবং ক্যামেরার সামনে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেয়েটির বাবার কাছে ক্ষমা চাইতে হয়। এই অপমান মন্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারে না। তার মনে একটাই প্রতিজ্ঞা জন্ম নেয়, যে করেই হোক শেহজাদকে ধ্বংস করতে হবে। এরপর থেকেই সে শেহজাদকে শেষ করে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করতে শুরু করে। অন্যদিকে গল্পে আসে আরেকটি বড় টুইস্ট। ঋতু সরাসরি শেহজাদের কাছে চলে আসে। তার হাতে থাকে এমন একটি কাগজ যা শেহজাদের পুরো জীবন বদলে দিতে পারে। সেটি ছিল রিশাদ ও ফাতেমার বিয়ের নিবন্ধনের কাগজ। ঋতু শেহজাদকে ডেকে বলে, যে ফাতেমার জন্য তুমি আমাকে বারবার প্রত্যাখ্যান করছো, সেই ফাতেমা এখন আর তোমার স্ত্রী নয়, সে আমার ভাই রিশাদকে বিয়ে করেছে। এই কথা শুনে শেহজাদ প্রথমে হেসে দেয়। সে বিশ্বাসই করতে পারে না। তার মনে হয় ঋতু তাকে নিজের কাছে টানার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে। কিন্তু পরক্ষণেই ঋতু বিয়ের কাগজটি শেহজাদের হাতে তুলে দেয়। কাগজটি দেখার সঙ্গে সঙ্গেই যেন শেহজাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। তার চারপাশে সবকিছু যেন থেমে যায়। যে ফাতিমাকে সে নিজের জীবনে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই ফাতিমা অন্য কাউকে বিয়ে করেছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। এক মুহূর্তও দেরি না করে শেহজাদ দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে ঢুকেই সে উচ্চস্বরে চিৎকার করে ডাকে, ফাতেমা, ফাতেমা! শেহজাদের কণ্ঠ শুনেই আতঙ্কিত হয়ে দৌড়ে আসে ফাতেমা, কারণ সে আগেই বুঝতে পেরেছিল রিশাদ হয়তো সব সত্যি শেহজাদকে জানিয়ে দিয়েছে। শেহজাদ কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি বিয়ে করে ফেলেছ, অথচ আমাকে একবারও জানাওনি কেন? চোখে পানি নিয়ে ফাতেমা উত্তর দেয়, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে পারিনি। আমি শুধু একটা কারণেই রিশাদকে বিয়ে করেছি, যাতে আমি তোমার কাছাকাছি থাকতে পারি এবং তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারি। আমার ভালোবাসা আজও শুধু তোমার জন্য। ফাতেমার এই কথা শুনে শেহজাদ সম্পূর্ণ নীরব হয়ে যায়। সে বুঝতে পারে না সত্যিই ফাতেমা সত্য বলছে, নাকি এর পেছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। ঠিক এই জায়গাতেই শেষ হয়ে যায় 21 নম্বর এপিসোডের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেহজাদ কি ফাতেমার কথা বিশ্বাস করবে, নাকি তাকে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে ঋতুকে নিজের জীবনে ফিরিয়ে আনবে? আর মন্ত্রী কি সত্যিই শেহজাদকে ধ্বংস করার পরিকল্পনায় সফল হবে, নাকি শেহজাদ আবারও তার সব ষড়যন্ত্র ভেস্তে দেবে? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনারাও চান শেহজাদ এবং ফাতেমা শেষ পর্যন্ত একসঙ্গে থাকুক, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।